हेलो गाइस अस्सलाम वालेकुम वेलकम बैक टू अनादर ভিডিও। তো আজকে আমি আবারও চলে আসলাম দ্য ফ্রি ফায়ার গেমের ভিতরে। তো তোমরা দেখতে পাচ্ছ, তোমরা হয়তো ফ্রি ফায়ার অনেকেই ভালোভাবে স্নাইপিং করতে পারো না। তো আজকে আমি তোমাদেরকে শেখাবো কীভাবে তোমরা ভালো করে স্নাইপিং করতে পারবা। তো চলো তোমাদেরকে দেখানো যাক। তো সর্বপ্রথম তোমাদেরকে যেতে হবে ট্রেনিং গ্রাউন্ডে আসার পর তোমাদেরকে প্রথমে যেটা সর্বপ্রথম করতে হবে সেটা হচ্ছে প্র্যাকটিস না করলে তোমরা কখনো ভালো স্নাইপিং করতে পারবে না। স্নাইপার ভালো একটি গান, যেটাকে কিন্তু সেটা বেশিরভাগ মানুষই ব্যবহার করতে পারে না, তাই এটিকে ভালোভাবে চালানো সম্ভব। তো এখন আমি তোমাদেরকে শেখাবো কীভাবে তোমরা ভালোভাবে স্নাইপিং মূলত 3 ভাগের হয়। যদি তোমরা স্নাইপার ওয়ান শট করতে চাও তাহলে তোমাদেরকে শুধু 2টি বাটনের কাজ করতে হবে। একটি এই যে গান সুইচ বাটন, আর একটা এই রিলোড বাটন। এটার মাধ্যমে তোমরা অনেক তাড়াতাড়ি স্নাইপিং করতে পারবা। দেখতে পাচ্ছ। তো তোমরা এভাবে যদি কিছুদিন প্র্যাকটিস করো তাহলে তোমরা একটি দিয়ে খুব সহজেই তোমরা ফার্স্ট এডাব্লিউএম চালাতে পারবে। এখন তোমাদেরকে আমি শেখাবো কীভাবে ডবল এডাব্লিউএম চালাতে হয়। তো ডবল এডাব্লিউএম এর মূলত 2টি প্রক্রিয়া আছে চালানোর। একটি হচ্ছে ট্যাপ। যারা আগে আমি তোমাদেরকে ডবল এডাব্লিউএম এনে দেখাচ্ছি এটা কীভাবে কাজ করে। তো চলো আমি তোমাদেরকে ডবল এডাব্লিউএম এর কিছু খেলাটা দেখাই। তো সর্বপ্রথম আমরা সমস্ত জিনিস লাগিয়ে সাইলেন্সার আমাদেরকে অবশ্যই তোমাদের স্নাইপিংয়ের কাজে ফার্স্ট ম্যাগ ব্যবহার করতে হবে। এইটি ব্যবহারের ফলে তোমাদের স্নাইপারের স্পিড অনেক পরিমাণে বেড়ে যাবে। তো এখন স্নাইপিং যদি তোমার যত স্পিডে হবে তো এনিমি তোমার সুযোগই পাবে তোমাকে মারার, এতে তোমারই আরও লাভ হবে। তো দেখছি এভাবে কিছুক্ষণ আমরা ডবল এডাব্লিউএম দিয়ে প্র্যাকটিস করবো। এটাকে বলা হয় শুধু ট্যাপ। এটা তোমার শর্ট রেঞ্জের ফাইটগুলোর জন্য বেস্ট বলতে পারো আর কি। তুমি যদি এভাবে প্র্যাকটিস করো তাহলে তুমি শর্ট রেঞ্জের ফাইটগুলো খুবই সহজেই করতে পারো, এনিমি তোমার সামনে দাঁড়াতেই পারবে না। আর আমি যেহেতু বলেছি যে ফার্স্ট ম্যাগ, সেটা তোমাদেরকে অবশ্যই খুঁজে বের করতে হবে। সেটা স্ন্যাপিং সবচেয়ে প্রধান উপাদান, যেটা লাগাতে পারলে তুমি কখনোই ভালো স্ন্যাপিং করতে পারবে না। তো এখন আমি তোমাদেরকে আরেকটা প্রক্রিয়া দেখাবো, যে ডবল এডাব্লিউএম এর সবচেয়ে ইম্পর্টেন্ট যে প্রক্রিয়া, সেটা হলো দ্য স্কোপিং ফায়ার। যেটা তোমরা লং রেঞ্জের ফায়ারে ব্যবহার করতে পারো। সেটা তুমি যদি ভালোভাবে করে ফেলতে পারো, লংয়ের শটগুলো তুমি খুবই ভালো করে লাগাতে পারো। তো এভাবেই তোমরা কিছুক্ষণ প্র্যাকটিস করার পর তোমরা খুবই ইজিলি লাগাতে পারবা। প্রথম শটে 2-3টা মিস যেতে দিলেও পারে, কিন্তু তুমি যদি এটাকে ভালোভাবে শিখে যাও ভালো করে শিখে যাও তাহলে তুমি ভালোভাবে স্নাইপিং করে দেখি তোমাকে আর কেউ আটকাতে পারবে না। তুমি লংয়ের যে কোনো স্কোয়াডকে সেকেন্ডের মধ্যে ওয়েপ আউট করে দিয়ে পারবে। হ্যাঁ, তারাও আমি তোমাদেরকে আমার কিছু গেম প্লে দেখাচ্ছি, যা তোমাদেরকে মনে অনুপ্রেরণা লাগাবে। তো চলো আমার গেম প্লেগুলো তোমাদেরকে দেখানো যাক। তো গাইস দেখতে পাচ্ছ, এভাবে যদি তোমরা কিছুক্ষণ প্র্যাকটিস করো তাহলে তোমরা ভালোভাবে স্ন্যাপিং করতে পারো। প্রথম আমি স্ন্যাপিং কিছুতেই করতে পারতাম না, কিন্তু এখন আগের চেয়ে মোটামুটি ইনশাল্লাহ অনেক ভালো স্ন্যাপিং করতে পারি। তো তোমরাও যদি এভাবেই হালকা একটুখানি
প্র্যাকটিস করো, তাহলে তোমরাও ইনশাল্লাহ শিখে দিতে পারবে। শুধু লাস্ট দুইটা শট, যে শট দিবে এনিমি ডেট, জাস্ট দুইটা শট দিবা এনিমি ডেট হয়ে যাবে। তোমরা চাইলে এখানে লং রেঞ্জের ট্যাপেও ব্যবহার করতে পারো, কিন্তু সেটাতে স্কোপিংয়ে তোমার সেকেন্ডের মতো সময় লাগতে পারে। কিন্তু তুমি যদি সেই ট্যাপ করতে চাও তাহলে তোমার তেমন একটা সুবিধা হচ্ছে না। কিন্তু তুমি যদি এভাবে স্কোপ ধরে ফায়ার করা শিখে যাও তাহলে তুমি সহজেই লংয়ের এনিমিগুলোকে অনেক সহজেই মারতে পারবা। তো এখন তোমাদেরকে যেটা করতে হবে পারফেক্ট ক্যারেক্টার কম্বিনেশন। পারফেক্ট ক্যারেক্টার যদি তুমি কম্বিনেশন নিতে চাও তাহলে যারা 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 স্নাইপার একটু ক্যাম্পিং করে চালাতে চাও তারা হচ্ছে অবশ্যই উকং ব্যবহার করতে পারো। কারণ উকং দিয়ে স্নাইপার একটু যারা ক্যাম্পিং করতে পারো, ক্যাম্পিং করে চালাতে চাও তারা এভাবেই চালাতে পারো স্নাইপিং। দেখো আমি উকং হয়ে গেলাম, সাথে সাথে উকংয়ের ভিতর থেকে যদি তুমি স্কোপটা তাড়াতাড়ি ধরে ফেলতে পারো, স্কোপ ধরে এনিমিকে আগে থেকে এম করে রাখতে পারো, যা আর এনিমি বুঝতেও পারবে না। তো সেকেন্ড ক্যারেক্টার কম্বিনেশন তোমাদেরকে দিতে হবে এই ক্যারেক্টারটা যদি তুমি নাও তাহলে অ্যাডাবলেম তোমার এমএ2বির মতো কাজ করবে। এটা এখন দেখাতে পারছি না, দাঁড়াও তোমাদেরকে আমি এখনই দেখাচ্ছি। এই ক্যারেক্টারটা যদি তুমি নাও তাহলে তুমি অ্যাডাবলেমকে এমএ2বির মতো ব্যবহার করতে পারো। এখন আমি তোমাদেরকে লাস্ট এবং ফাইনাল ক্যারেক্টারটা দেখাবো, আর সেটা দেখানোর আগে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে প্লিজ। তো এখন আমি একটি ক্যারেক্টার সিলেক্ট করব। তো তোমাদেরকে তার জন্য সিলেক্ট করতে হবে দ্য তাৎসুয়া ক্যারেক্টার। এই তাৎসুয়া ক্যারেক্টারের মাধ্যমে তোমার মুভমেন্ট অনেক ভালো হবে। তো আমি যেটা বলছি তাৎসুয়া ক্যারেক্টার যদি তোমরা নাও তাহলে তোমাদের স্ন্যাপিং অনেক 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 বেটারভাবে চলবে, তোমরা অনেক কুইকলি মুভমেন্ট করতে পারবা। তো ভিডিও অনেক বড় হওয়ার আগে আমি তোমাদেরকে প্র্যাকটিস মোডে দিয়ে একটু দেখিয়ে দিচ্ছি। আর তোমরা যদি এই প্র্যাকটিসগুলো না করো, তোমরা যতই তাড়াতাড়ি চালাও, স্কোপ ধরে চালাও, শর্টে চালাও, লংয়ে চালাও, তোমরা কখনোই কিন্তু ভালোভাবে স্ন্যাপিং গ্যাস শুরুতেই ফালতু একটা আওয়াজ দিয়ে দিচ্ছে আমাদেরকে। তো আমি তোমাদেরকে স্ন্যাপারের জিনিসটা দেখাচ্ছি, দাঁড়াও। তো এখানে গিয়ে তোমাদেরকে এই সব বাটনে গিয়ে এখান থেকে অ্যাডাবলেম কিনতে হবে, ডবল অ্যাডাবলেম কিনতে হবে। তো এখানে আমি তোমাদেরকে শেখাচ্ছি তাৎসুয়া ক্যারেক্টার কীভাবে তোমাদের ব্যবহার করতে হবে। তো ধরো আমি তোমাদেরকে এই আরেকটি ট্রেনিং গ্রাউন্ডে গিয়ে দেখাচ্ছি, এখানে তোমার তেমন একটা পসিবল না। তো নর্মাল ট্রেনিং গ্রাউন্ডে গিয়ে আমি তোমাকে দেখাচ্ছি তাৎসুয়া ক্যারেক্টার কেন আমি নিলাম। এই তাৎসুয়া ক্যারেক্টার কিন্তু অনেক গুরুত্বপূর্ণ স্ন্যাপিংয়ের জন্য একটি ক্যারেক্টার। তো সর্বপ্রথম তোমাকে এখান থেকে ডবল এডাবলেম নিতে হবে। তো ফটাফট আমি যে কোনো স্ন্যাপার তুমি চালাতে পারো, আমি শুধু এডাবলেম বলতেছি না, তোমরা সকল স্ন্যাপারের জন্য এই টিউটোরিয়ালগুলো দিচ্ছি, তাহলে তোমরা যে কোনো স্ন্যাপারে ভালো চালাতে পারো। স্ন্যাপারের জন্য তোমরা যারা স্ন্যাপার স্মুথভাবে চালাতে চাও তারা তোমরা ভিএসকে ব্যবহার করতে পারো। ভিএসকে কিন্তু অনেক স্মুথলিভাবে চলে, যা অন্য কোনো স্ন্যাপার দিতে পারো এত স্মুথ মুভমেন্ট। তো এখন আমি তোমাদেরকে দেখাবো এই তাৎসুয়া ক্যারেক্টারের ব্যবহার। তো এখান থেকে আমি তাৎসুয়া ক্যারেক্টারটা নিয়ে নিলাম। এখন তোমাদেরকে চলো আমি দেখাচ্ছি। তো সর্বপ্রথম আমরা এনিমিকে একটি শর্টকাট দিয়ে দিব। তো এরকম আমরা একটু শট লাগাবো। এখন আমরা এই একটা শট লাগানোর পরে এই তাৎসুয়া ক্যারেক্টারটা মারবো,
মাল্টি শট লাগিয়ে দেবো। এভাবে আমরা আমাদের স্নাইপার ভালোভাবে চালাতে পারবো গাইস। তো টাটা, টেক কেয়ার, হ্যাভ ফান, বাই।